আসসালামু আলাইকুম এসএসসি 26 ব্যাচ ওয়েলকাম টু এডেড স্কুল। আজকের এই ভিডিওটা তোমাদের অনেকগুলো সমস্যার সমাধান ইনশাআল্লাহ করে দেবে। তো আজকের এই ভিডিওটাতে ফাইনালি আমরা কথাবার্তা বলবো এসএসসি 26 ব্যাচের রুটিনটাকে আমাদের এই মুহূর্তে দাঁড়ায় কিভাবে প্ল্যান করা। যেটা আমি আগে বলে রেখে আমি যখন ভিডিওটা বানাচ্ছি আমি রেকর্ড করতেছি 24 মার্চ, তো সামনে থেকে 25 মার্চ। হ্যাঁ, আমাদের পরীক্ষা শুরু হচ্ছে 21 এপ্রিল থেকে, এসএসসি 26 সকাল 10টা থেকে এক্সাম। আমি রুটিনটাতে দেখাবো যে কোন দিনের ফাঁকে কোন সাবজেক্টগুলো পড়া যায়। ইভেন যাদের পড়া এখনও অনেক বাকি, তোমাদেরকে নিয়ে আমাদের অনেকগুলো কাজ আসবে এই চ্যানেলটাতে। সামনে তোমরা পাবা ফ্রিতে অনেক কিছু পাবা, ফ্রিতে সাজেশন পাবা, শর্ট কোশ্চেনের পাবা সাজেশন, সিকিউর পাবা, এমসিকিউর পাবা, সব কিছুর সাজেশন আমাদের এই ইউটিউব চ্যানেলে পাবা এবং আমাদের ফেসবুক গ্রুপগুলোতে পাবা। সো ফেসবুক গ্রুপের লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া থাকবে, জয়েন করে রাখো আর চ্যানেলে সাবস্ক্রাইব দিয়ে রাখো ভাই। লাস্ট টাইমে কমপ্লিটলি ফ্রিতে তুমি একটা বেস্ট অফ দ্য বেস্ট শট দিতে পারবে ইনশাল্লাহ। তো আমরা রুটিনটাকে অ্যানালাইসিস তো করবোই, আগে অ্যানালাইসিস করে মানে আমরা অনেকে আছে অনেক আগে অ্যানালাইসিস করে রাখছি, এখন ওই জিনিসটা আমাদের সাথে আর যাচ্ছে না, পড়ার অনেকেরই ধরন চেঞ্জ হয়েছে। হ্যাঁ, তো আগে একটু অ্যানালাইসিস করে দেখবো কোন দিন কি বন্ধটা পাচ্ছি। এরপরে লাস্টলি আমরা একদম 26 তারিখ থেকে নিয়ে প্ল্যান করে এপ্রিলের 21 তারিখ মানে 20 তারিখ পর্যন্ত চিন্তা করব কোন দিন আমাদের কোন জিনিসটা পড়া উচিত। তো আসো আমরা প্রথমেই আমাদের হচ্ছে গিয়ে রুটিনটা একটু দেখি। 21 তারিখে আমাদের প্রথমত বাংলা ফার্স্ট পরীক্ষা, তারপরেই 23 তারিখে বাংলা সেকেন্ড। তো মাঝখানে আমরা বাংলা সেকেন্ডের জন্য যদি চিন্তা করি যে কতটুকু টাইম আমরা পাচ্ছি, এটা খুবই সামান্য আর কি। 21 তারিখ পরীক্ষা দিয়ে এসে 21 তারিখ অর্ধেক দিন পাবো আর 22 তারিখ পাবো, তো মোটামুটি 1.5 দিনের মতো টাইম পাচ্ছি। তো অবভিয়াসলি বাংলা সেকেন্ড আমাদেরকে আগে থেকে পড়ে আসতে হবে ভাই। সো এইটা আমরা একটু পরে আসতেছি যে কবে কি পড়বো। হ্যাঁ, বাট একটা জিনিস মাথায় রেখো যে এই যে প্রথম দিকে যে দুইটা এক্সাম, জাস্ট স্ট্র্যাটেজিটা চিন্তা করো ভাই। মানে আমি এই স্ট্র্যাটেজি ফলো করেই কিন্তু আলহামদুলিল্লাহ আমি নটরডেম কলেজে পড়ছি, এরপরে এখন বুয়েটে আছি। সো আই গেস এগুলো তোমার কাজে আসবে। সো যে এক্সামগুলো শুরুর দিকে থাকে এইটা এক্স্যাক্টলি রুটিনটার সামনেই যদি তুমি পড়তে পারো তাহলে তোমার কাজে আসবে। অর্থাৎ ধরো 21 তারিখ থেকে বাংলা ফার্স্ট পরীক্ষা, তুমি যদি মোটামুটি 15-16 তারিখের পর থেকে বাংলা ফার্স্ট সেকেন্ড নিয়ে বসো, তোমার কিন্তু বাংলা নিয়ে এখন টেনশন করার কোনো দরকার নেই, ঠিক আছে? বাট আমি এটা তোমাকে সাহায্য করতেছি, আমি বলতেছি 23 তারিখের পরে ইংলিশের আগে আমাদের সময় হচ্ছে 23-এর অর্ধেক দিন, 24 তারিখ পুরাটা, 25 তারিখ পুরাটা। সো ইংলিশ ফার্স্টের জন্য আমরা মোর দ্যান ইনাফ টাইম পাচ্ছি, প্রায় 2.5 দিন টাইম পাচ্ছি। বাট ইংলিশ সেকেন্ড পেপারের ক্ষেত্রে যদি আমরা একইভাবে চিন্তা করি, 27 তারিখ 28 তারিখ টাইম আছে। সো বেসিক্যালি আমরা হচ্ছে 26 তারিখ অর্ধেক দিন পাচ্ছি, 27 তারিখ পুরাটা পাচ্ছি। সো এখানে 1.5 দিনের মতো টাইম আছে। তো আমরা যেটা করব এখানে না, আমরা ইংলিশ ফার্স্টের জায়গায় ম্যাথ পড়ে ফেলতে পারি একটুখানি। ম্যাথ মানে জেনারেল ম্যাথ, যেটা কখন পড়বো, এই যে আমরা পরীক্ষাটা দিয়ে আসলাম, বাংলা সেকেন্ড পরীক্ষাটা দিয়ে আসলাম 23 তারিখে, 23 তারিখ অর্ধেক বেলা এবং 24 তারিখ, এই 1.5 দিন এই ম্যাথের পিছনে আমরা 1.5 দিন দিতে পারি। মানে 23 তারিখ থেকে মোটামুটি আমরা 24 তারিখ পর্যন্ত ম্যাথ পড়তে পারি। তারপরে 25 তারিখ আমরা ইংলিশ ফার্স্টের জন্য প্রিপারেশন নিব, দেন 26 তারিখে এক্সাম দিব, 27 তারিখে আবার সেকেন্ড পেপারের প্রেপ নেব। তো ফার্স্ট পেপারে এখানে আমরা একটু প্রিপারেশনের টাইমটা কম পাচ্ছি, তবে আমাদের কাছে কিছু করার নেই, কারণ ম্যাথের আগে যেই বন্ধটা আমরা পাবো সেটা কিন্তু আমাদের জন্য ইনাফ থাকবে না। সো এই ক্ষেত্রে আমরা যেটা করব, ইংলিশ ফার্স্টের পড়াটা আমরা এই রুটিন শুরু হওয়ার আগেই পড়ে ফেলবো। সো এটা আমি একটু পরে আসতেছি, ঠিক আছে? দেন পরীক্ষা ইংলিশ সেকেন্ড পেপার, দেন আইসিটির আগে আমরা বন্ধ পাচ্ছি 28 তারিখ অর্ধেক দিন, 29 তারিখ। সো আমরা মোটামুটি 1.5 দিন টাইম পাচ্ছি আইসিটিতে। আমার কাছে মনে হয় এটা মোর দ্যান ইনাফ। জাস্ট আমরা যদি এখন একদিন কোনোভাবে আইসিটি পড়ে রাখতে পারি, যে যাই পড়ছো না কেন, দিস ইজ মোর দ্যান ইনাফ, ঠিক আছে? এটা আমরা অ্যাপ্লাই করে কাজ হয়ে যাওয়ার কথা। ম্যাথের আগে যদি একটু খেয়াল করি, আমরা এখানে 31 এপ্রিল, তারপরে 1-2 এপ্রিল, তো 30 দিন আর কি, আমরা 1 তারিখ আর 2 তারিখ 2 দিন পাচ্ছি জাস্ট ম্যাথের বন্ধ। ম্যাথের আগে বন্ধ পাচ্ছি মাত্র 2 দিন, মানে 2.5 দিন বলা যায়, 30 তারিখের বিকাল থেকে 2 তারিখ রাত পর্যন্ত। সো 2.5 দিন পাচ্ছি, এইদিকে আবার ম্যাথ 1.5 দিন পরে ফেলছে। সো 1.5 আর 2.5 যোগ করলে কিন্তু আমরা মোটামুটি 4 দিনের মতো টাইম পাই। সো আই গেস এটা বুঝছো, এখানে ম্যাথ আমরা পড়তে পারতেছি। দেন বিজিএস এর আগে আমরা টাইম পাচ্ছি 1.5 দিনের মতো, 3 তারিখ অর্ধেক আর 4 তারিখ পুরাটা। ইসলামের আগে আমরা টাইম পাচ্ছি প্রায় হচ্ছে এখানেও 1.5 দিন পাচ্ছি। সো বিজিএস ইসলাম নিয়ে আমাদের খুব একটা প্যারা নাই। এখন যে টাইমটা আছে এর মধ্যে কোনোভাবে একদিন একটু ম্যানেজ করে ফেলতে পারলেই দ্যাট ইজ ইনশাল্লাহ মোর দ্যান ইনাফ। দেন ফিজিক্সের দিকে তুমি যদি একটু তাকাও, 7 তারিখে এক্সাম দিয়ে আসার পরে এখানে অর্ধেক দিন পাইলে 8 তারিখ 9 তারিখ, মানে ফিজিক্সের জন্য আমরা মোটামুটি 2.5 ডেজ পাচ্ছি। সো অবভিয়াসলি এই জিনিসটা ইনাফ না। সো ফিজিক্স আমাদেরকে এখনই একটু পড়ে রাখতে হবে, ঠিক আছে? তো এই ছিল এই পেজটা। পরের পেজে যদি যাই, ফিজিক্সের পরে
ফিজিক্সের পরে তুমি খেয়াল করো শারীরিক শিক্ষা পরীক্ষা 12 তারিখ। সো এটা আমাদের কখনই পেইন না, শারীরিক শিক্ষা পরীক্ষা নিয়ে আমরা কেউ পেইন খাই না। ওই টাইমের মধ্যে একদিন যে শারীরিক শিক্ষা পড়লে তোমার হয়ে যায়, মানে ধরো তুমি পুরা 11 তারিখ যদি শারীরিক শিক্ষা পড়ো, তাহলে কিন্তু তুমি এই যে 10 তারিখ অর্ধেক দিন পুরা টাইমটা ওই টাইমে কিন্তু তুমি একটু কেমিস্ট্রি পড়ে আগায় রাখতে পারো, কারণ কেমিস্ট্রির আগে যে বন্ধটা পাবো এটা কিন্তু আমাদের জন্য পুরোপুরি ইনাফ হবে না। সো আমরা 11 তারিখে শারীরিক শিক্ষা পড়ে 12 তারিখে পরীক্ষা দিয়ে আসলাম। 12 তারিখের পর থেকে পুরা দমে আমরা হচ্ছে কেমিস্ট্রির জন্য প্রেপ নিচ্ছি, কারণ কেমিস্ট্রির পরীক্ষা আমাদের পড়ছে 14 তারিখে। এরপরে হায়ার ম্যাথের টাইম আসতেছে, আমরা টাইম কতটুকু পাচ্ছি? 14 অর্ধেক 15-16, মানে আড়াই দিন টাইম পাচ্ছি। এটাও ইনাফ না, আমাদেরকে এটা পড়ে রাখতে হবে। লাস্ট আমরা টাইম পাচ্ছি বায়োলজির আগে আমরা টাইম পাচ্ছি 17 তারিখ অর্ধেক 18-19, সো আড়াই দিন। আর এরপরে বাদবাকি যে রুটিন ওটা হচ্ছে আমাদের প্র্যাকটিক্যালের কাইচাল, ওটা নিয়ে আমরা এখন বদার না। তো এই হচ্ছে টোটাল রুটিনটা। সো আমরা যেরকম টাইম পাইছি এই অনুযায়ী যদি আমি একটু অ্যানালাইসিস করি, আমাদেরকে একটু পিছন থেকে আসতে হবে। আমি পিছন থেকে আসবো, দেন তুমি তোমার খাতায় একটা ছক কেটে এখনই প্ল্যান বানায় ফেলবা যে কীভাবে নেক্সট 25 ডেজ থেকে 20 ডেজের মধ্যে এসএসসি 26 ব্যাচ একটা গোল্ডেন এ প্লাসের প্রেপ নিতে পারে। তো আসো আমরা এখন এখানে যে ডেটটা দিচ্ছি এটা হচ্ছে এপ্রিলের। সো আমরা একদম রুটিনের আগের দিন থেকে শুরুর দিকে ব্যাক ট্র্যাক করবো, মানে শেষ থেকে শুরু করব, ঠিক আছে? তো শেষ থেকে যদি শুরু করি, 18 তারিখ পুরা দিন, 19 তারিখ 20 তারিখ, এই 3 দিন আমরা পড়বো বাংলা ফার্স্ট পেপার। কেন? কারণ 21 তারিখেই বাংলা ফার্স্ট পরীক্ষা। সো আমি যদি এই টাইমটাতে বাংলা ফার্স্ট পড়ে ফেলি, আমার কিন্তু আগে থেকে আর বাংলা পড়ার ঝামেলাটা হচ্ছে না, ঠিক আছে? তো 18 তারিখ থেকে 20 তারিখ এপ্রিল আমরা বাংলা ফার্স্ট পড়বো। তার আগে 16 তারিখ পুরা দিন, 17 তারিখ পুরা দিন, এই 2 দিন আমরা পড়বো বাংলা সেকেন্ডের আগে আমরা আবার একটা বন্ধ পাচ্ছি, সো দ্যাট উড হেল্প আস। সো এখানে আমরা 2 দিন বাংলা সেকেন্ড। এবার খেয়াল করো 13 থেকে 15 তারিখ, 13, 14, 15 এই 3 দিন আমরা পড়তেছি বায়োলজি। এই 3 দিন বায়োলজি পড়ার রিজন কি কারণ জানো? কারণ বায়োলজি তুমি যত রুটিনের কাছাকাছি টাইমে পড়তে পারবা, তোমার এই জিনিসটা তত মনে থাকবে, কারণ বায়োলজি এক্সাম একদম লাস্টের দিকে। সো বায়োলজি আমাদেরকে পড়তে হবে রুটিনের খুব ক্লোজ যায়। এবার 9 এপ্রিল থেকে 12 এপ্রিল আমরা পড়তেছি কেমিস্ট্রি। 9 তারিখ, 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ 4 দিন কেমিস্ট্রি পড়তেছি। সো দ্যাট রুটিনের আগে যে কেমিস্ট্রির আগে আমাদের একটু সংকট ছিল, আরেকটু বন্ধ পাইলে ভালো হয়, ওইটা কিন্তু মিটে গেল। এবার দেখো 6 তারিখ, 7 তারিখ, 8 তারিখ আমরা এই 3 দিন পড়তেছি হায়ার ম্যাথ, মানে এটা কিন্তু এপ্রিলের, ঠিক আছে? এপ্রিলের। আবার 3 এপ্রিল থেকে 5 এপ্রিল আমরা পড়তেছি জেনারেল ম্যাথ, 3 তারিখ, 4 তারিখ, 5 তারিখ, আবারও 3 দিন আমরা জেনারেল ম্যাথের জন্য পাইলাম। এবার এই যে 31 মার্চ থেকে 2 এপ্রিল পর্যন্ত আমরা পড়তেছি ফিজিক্স। তাহলে 31 তারিখ, 1 তারিখ, 2 তারিখ 3 দিন আমরা এখানে ফিজিক্সের জন্য পেয়ে গেলাম। এবার আসো এই যে 30 মার্চ তোমার খুব ক্লোজ টাইম, এটা 30 মার্চে আমরা ইসলাম শিক্ষা এবং আইসিটি দুইটা একসাথে জাস্ট ইম্পর্টেন্ট পার্টগুলো কোনো রকম পড়ে ফেলবো। ইম্পর্টেন্ট পার্টগুলো আমাদের গ্রুপে অ্যান্ড চ্যানেলে দেওয়া থাকবে, ওর বাইরে তোমার এসকিউ সিকিউ এমসিকিউ কিচ্ছু লাগবে না ইনশাল্লাহ, ঠিক আছে? 29 তারিখে আমরা জাস্ট বিজিএসটা পড়ে ফেলবো, এবং 26, 27, 28 এই 3 দিনে আমরা ইংলিশ ফার্স্ট আর সেকেন্ড পেপার পড়বো। এইখানে খেয়াল রাখতে হবে আমরা একটু ইংলিশ সেকেন্ড পেপার বেশি পড়বো, কারণ ইংলিশ সেকেন্ডের আগে আমরা বন্ধ একটু কম পাচ্ছি। আর ইংলিশ ফার্স্টেরটাও এখানে পড়ে রাখতে হবে, বিকজ আমরা মনে আছে রুটিনের মধ্যে ইংলিশের আগে কিন্তু ম্যাথটা একটু ঢুকাইছিলাম। তো এই হচ্ছে তোমার ওভারঅল রুটিন। এখন এসএসসি 26 ব্যাচ হিসেবে তুমি যে কাজটা করবা সেটা হচ্ছে এই রুটিনটাকেই এইখান থেকে শুরু করবা, অর্থাৎ এটা হচ্ছে 26 মার্চ থেকে 28 মার্চ, দেন 29, 30, 31 মার্চ থেকে 2 এপ্রিল, 3 থেকে 5 এপ্রিল, 6 থেকে 8 এপ্রিল, 9 থেকে 12 এপ্রিল, 13 থেকে 15 এপ্রিল, 16 থেকে 17, 18 থেকে 20 এপ্রিল। এই হচ্ছে তোমার এক্সাক্ট রুটিনটা। সো এই সিক্রেটটা তোমরা অনেকে জানো না, এসএসসির পোলাপান যারা আছো তোমাদেরকে একটা সিক্রেট বলে শোনো। একটা পারফেক্ট রুটিন সবসময় আমরা পেছন থেকে চিন্তা করতে হয়, অর্থাৎ আমরা যদি পিছন থেকে, তুমি খেয়াল করবে রুটিনটা কিন্তু আমি যখন লিখছি আমি কিন্তু এইখান থেকে লিখছি, এখান থেকে পিছন থেকে আস্তে আস্তে আজকের দিন পর্যন্ত আমি আসছি। এই যে বানাইলাম, এখন তোমার দায়িত্ব হচ্ছে ভিডিওটা শেষ করে কমেন্ট আমাকে অবভিয়াসলি জানাবা যে তুমি এই অনুযায়ী রুটিনটা করতে পারছো কিনা, বা আরও ডিটেল কোনো ভিডিও লাগবে কিনা। আমার কাছে মনে হয় দ্যাট ইজ মোর দ্যান ইনাফ। বাট তুমি যেটা করবা ভিডিওটা শেষ করে এই রুটিনটারই আমি যে এখান থেকে শুরু করছি, তুমি জাস্ট এখান থেকে শুরু করবা। 26 থেকে 28, 29, 30 মার্চ, 31 মার্চ থেকে 2 এপ্রিল, দেন এভাবে নাম্বার উল্টা ব্যাকট্র্যাক করে রুটিনটা করে ফেললে তুমি কিন্তু এখন থেকে আগামী 20 to 25 ডেজে কীভাবে একটা 100% প্রেপ নিয়ে এসএসসিতে গোল্ডেন এ প্লাস পাইতে পারো সেটার একটা পূর্ণাঙ্গ প্রস্তুতি ইনশাআল্লাহ তোমার হয়ে যাবে। সো দ্যাটস অল অ্যাবাউট টুডেজ ভিডিও। যাদের কাছে ভিডিওটা হেল্পফুল মনে হয়েছে
চ্যানেলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে যাবা এবং ভিডিওটাতে একটা লাইক দিয়ে তোমার ফ্রেন্ডদেরকে মেনশন করতে পারো, কারণ আমি চাই তোমার ফ্রেন্ড যেন তোমার মতো ভালো রেজাল্ট করে দেশের একটা কলেজে তোমার সাথেই পাশের সিটে বসতে পারে। আসসালামু আলাইকুম সবাইকে, টাটা।